নমস্কার সবাইকে। আজ আমি ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আমিন ছাড়াই আপনারা আপনাদের নিজের জমিকে পরিমাপ করতে পারবেন। এটি করার জন্য আপনাদের শুধুমাত্র একটি মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। কি করে এটি করা যায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি গুগল আর্থ এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখানে আমি এটাকে ওপেন করছি। এটি আমার ওপেন হয়ে গেছে। এখানে এখানে আপনারা দেখছেন একটি মৌজা প্লট করা আছে। এই ম্যাপে আমি দেখতে পাচ্ছি মৌজাটি কোথায়, কোন দাগটি আছে। এখন এখানে যে কোনো জমির পরিমাপ আমি করতে পারবো। ধরুন এখানে আমি একটি উদাহরণ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা সমস্ত আলগুলি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি জুম করেন আপনারা, তাহলে আপনারা আপনাদের জমিটিকে দেখতে পাবেন। এখন জমিটি আপনার সঠিক আছে কিনা সেটা আপনারা এখানে গুগল আর্থের কিছু টুলস আছে, এগুলিকে ইউজ করলে আপনারা আপনার জমিটি পরিমাপ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে দেখছি একটি ছোট দাগ দেব, যাতে আমি পরবর্তী মাপটি আমি আপনাদেরকে বাংলার ভূমি ওয়েবসাইটেও দেখাতে পারি। ধরুন এখানে এই জমিটিকে ধরবো না, এখানে আলগুলি আমরা পরিষ্কার চিনতে পারছি না। তবে আপনাদের যদি আলগুলি পরিষ্কার দেখার প্রয়োজন হয়, তাহলে গুগল আর্থে আরও কিছু টুলস আছে, এখানে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এখানে গেলেন লেয়ারে আসার পর এখানে যদি আপনারা প্রেস করেন হিস্টোরিক্যাল ইমেজেরিতে, তাহলে আপনারা যে অপশানটি পাবেন, এখানে আপনারা বিভিন্ন সময়ের ছবিগুলিকে দেখতে পারেন। আমি যদি এখানে ব্যাক অ্যারোতে ক্লিক করি, তাহলে প্রিভিয়াস ইয়ারে এই জায়গাটির চিত্রটি কেমন ছিল তা আপনারা দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক প্রেস করলাম, এটি আমাদের প্রিভিয়াস ইয়ারের চিত্রে নিয়ে গেল। এখানে আপনারা আলগুলি চিনতে পারছেন বা পারছেন না। যদি আপনারা না চিনতে পারেন, তাহলে পরবর্তীতে আরেক বছর পিছিয়ে যেতে পারেন। সে সময় যদি ছবিটি ভালো তোলা হয়, তাহলে সেখানে আপনারা ক্লিয়ার এটিকে দেখতে পাবেন। আমি আরেকবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এটি আরও আগেরকার ছবি। এভাবে করে আপনারা প্রিভিয়াস ইয়ারে গিয়ে দেখতে পারেন ছবিগুলি কখন কেমন ছিল। এটা আমি এখানে করছি না, আমি এটি ব্যাক করে এখানে জমি পরিমাপ করব। এখানে ধরুন আপনার যে বাউন্ডারিটি আছে 220 নম্বরে, এটির যদি পরিমাপ করতে চান, তাহলে এখানে পরিমাপ করতে পারবেন। এই জন্য এখানে মেজারমেন্ট টুলটি আছে, এটিকে ইউজ করতে পারেন। এটিকে ক্লিক করলে আপনারা ধরুন এই রাস্তাতে এই জমিটির মুখটি কত চওড়া আছে সেটিকে এখানে পরিমাপ করতে পারবেন। অ্যাড পয়েন্ট ক্লিক করে অ্যাড পয়েন্ট করলাম। তারপরে আমি পরবর্তী কোণে নিয়ে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি এই কোণটি, এই রাস্তা দিকে এই জমিটির মুখটি হচ্ছে 103 ফিট। এটি 103 ফিট। এভাবে করে যদি আমরা অন্য বাহুকে দেখি, এই যে আমাদের প্রতিবেশীর সঙ্গে যে জমিটি আছে, এই জমিটি কত ফিটে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি 50 ফিট। এভাবে করে আপনারা পরিমাপ করতে পারেন। কিন্তু এই ম্যাপে যদি এই মৌজাটি প্লট করা না থাকতো, তাহলে আপনারা এই আলগুলিকে ধরতে পারতেন না যে আলগুলি কোথায় হবে। এই মৌজাটি এখানে প্লট করা আছে, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আরও আপনারা পরিমাপ করতে পারবেন যদি আপনারা চান যে এই জমিটির পরিমাণটা কত, তাহলে আপনারা এখানে যে পলিগনটি আছে এখানে ক্লিক করতে পারেন। এখানে আমি এটা পরিমাপ করব, আমি দেখে নিচ্ছি একটু। এভাবে করে দ্রুত আমি এখানে করে নিচ্ছি, দেখি জমিটির পরিমাপটা কত আসে।
এরপরে আমি যাচ্ছি, এভাবে করে যদি আমি জমিটিকে পুরোটাই মাপি তাহলে আমি এখানে দেখতে পাবো এই জমিটির পরিমাণটি কতটা আছে। আমি দ্রুত করে নিচ্ছি। এখানে ক্লোজ সেভ আসছে, আমি এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করলে এই জমিটির যে পরিমাপটি এলো সেটি আসলো এখানে। এটা হচ্ছে 24 শতকের জমি। এখানে একরে আছে 0.24 একর, তার মানে দাঁড়ায় এটি 24 শতক জমি। আর এটির প্যারামিটার আছে 422 ফিট, তার মানে এটার পরিধি হচ্ছে 422 ফিট। এখন এই জমিটিকে যদি আমি বাংলার ভূমিতে চেক করি তাহলে এটির দাগ নম্বর আছে 220। আমি বাংলার ভূমিতে চলে যাব, গুগল আর্থ অ্যাপ্লিকেশনকে এক্সিট করছি। আমাদের বাংলার ভূমি আছে এখানে। এখানে প্লট খতিয়ান ইনফরমেশনে গেলাম, ওয়েব ভার্সন ফার্স্ট। এখানে সব কিছু ঠিক আছে, শুধু আমাকে এই মৌজাটিকে চেঞ্জ করতে হবে। এটিকে আমি 20 বাড়ি করে নিচ্ছি। এখন এখানে আমি প্লট নাম্বার দিয়ে দেবো। আমাদের প্লট নাম্বারটি ছিল 220। আমি সার্চ করছি 220তে। এখানে ঠিক এটি 24 শতকই এসছে। এখানেও জমির পরিমাণটি 24 শতক। আমি যদি এখানে দেখতে চাই ম্যাপটি জমিটির, তাহলে আমি জমিটির ম্যাপটি দেখছি। এই যে জমিটির ম্যাপটি। এখন আমি আমাদের প্রিভিয়াস ট্যাবে যাচ্ছি গুগল আর্থে। 220-এর এই ম্যাপটি আর এই ম্যাপটি আপনারা দেখতে পারেন। এখানে আমাদের জমি আছে 24 শতক, আর এখানেও যে জমির পরিমাপটি দেওয়া আছে এটিও 24 শতক। তাই এভাবে আপনারা এই জমিগুলিকে মাপতে পারেন মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে। আর যদি আপনাদের এখানে আমি এটি সিলেক্ট করছি, যদি ধরেন আপনারা এই আলটিকে এখানে করবেন, মার্ক করবেন যে এই আলটি এখানে পিলার পুঁতবেন, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন। এখানে যে আলগুলি আছে এগুলিকে লক্ষ্য করলে আপনারা কোথাও না কোথাও কোনো না কোনো চিহ্ন পেয়ে যাবেন, কিন্তু সেটি থেকে এটির দূরত্ব এখানে কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। আমি যদি এখানে নেই এই রুলারটি, তাহলে এই আলটির যে দূরত্বটি আছে এখানে আমি একটি অ্যাড পয়েন্ট করছি। এখন ধরুন আপনি এই আলটি জানেন, এই যে আমরা সাদা কিয়ারিটি দেখছি, এই কোণটি থেকে এটির দূরত্ব কিন্তু আপনারা নিঃসন্দেহে বলে দিতে পারবেন। যদি আপনারা ওই জমিতে দাঁড়িয়ে থাকেন তাহলে আলটি কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি 61 ফিট। তাই আমরা যদি ফিতা ধরি এখান থেকে, তাহলে এটির এই পিলারটির দূরত্ব এই আলটির কোণটি থেকে 61 ফিট হবে। এটি একটি আমাদের রেফারেন্স গেল। এখন পরবর্তী রেফারেন্স আমরা যদি নেই অন্য একটি আলকে, ধরুন আমরা এখানে একটি আল দেখতে পাচ্ছি, যদি এটা রাউন্ড আল, তাহলে আমরা এই দুটি আলের ছেদ বিন্দুকে নিচ্ছি। এখান থেকে 110 ফিট আসছে। তার মানে আমরা এই দুই কোণে যদি এখান থেকে এখানে আর এখান থেকে এখানে আমরা যদি দুবার ফিতা ধরি, তাহলে কিন্তু এই পিলারটিকে আমরা ডিসাইড করতে পারবো খুবই সহজে। আমাদের অযথা এই প্লটগুলির ছেদ বিন্দুকে খুঁজে কোনো লাভ নেই, বা খুঁজে আমরা পাবো না মাঠের মধ্যে এই পয়েন্টগুলিকে। সেই জন্য আমরা এইভাবে এইগুলিকে মাপ করতে পারি। এভাবে করে আপনারা অন্য পিলারগুলিকেও সেট করতে পারবেন।
তাই এ ধরনের যদি মোজা আপনারা বানিয়ে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার নাম্বারটি নিচে ডিসক্রিপশনে থাকবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।